রোজা আছেন? রোজা আছেন? আলহামদুলিল্লাহ, যাই হোক, উনি নাকি রোজা আছে। দর্শক দেখুন, এর জন্য তো একটা লাইক করাই যায় যে উনি রোজা আছেন। আপনি উনাকে একটু ভালো করে দেখুন, উনাকে একটু দেখুন যে উনার পা দুইটাই অচল নাকি? দুইটাই অচল, হাতও অচল, মানে হাতও দেখেন, হাতের অবস্থা দেখুন যে হাত পা দুইটাই অচল। উনি কথা বলতে পারেন না, কথা বলতে পারেন, কথাও বলতে পারে না, কিন্তু উনি নাকি রোজা আছে। এটা আপনার বাসা? আপনার কে? আপনার এটা আমার বেটা। আপনার বেটা? এই প্রতিদিনের খালি কাট এই সালটা কি পায় না অনেক নেই। অবশ্যই অবশ্যই ই গেল সেই গেল তো কমবে পারে মাইনে এটা অবশ্যই পায়। এটা কেউ দেয়নি, মানে একটা প্রতিবন্ধী কার্ডও নাই, আবার কম্বল প্রতিবন্ধী কার্ড আছে, ওই একটাই আছে, একটাই, আর কিছু পান ওই যে না? মাস মাস পাই আপনার অন্য কিছু পান না? না। কিছুই দেয় না? কত লং আর্ট বলে ধরে ধরে এটা? 11 নম্বরের কাপড়। আপনার এখানকার চেয়ারম্যান মূলত হলো ইয়া নাকি কালাম ভাই? কালাম ভাই। যাই হোক, আমি কালাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম একজন মানুষ আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে, এই একজন মানুষ, উনি নাকি একমাত্র প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কিছুই পায় না। না ভাই, এটা সত্য কথা ভাই, একমাত্র বাস্তবিক কথা ভাই। প্রতিবন্ধী ভাতা ছাড়া উনি আর কিছুই পায় না। অবশ্যই কালাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি। অবশ্যই আপনি বিষয়টা দেখবেন, যেহেতু উনার জন্ম থেকে এরকম। জন্মের থেকে ভাই, একবার প্রথম জন্মের থেকেই। আপনার কি একটাই ছেলে? এই একটা ছেলে আছে ভাই, আরেকটা আর ছেলে? রোজা আছে ভাই। উনিও রোজা আছে? এই পাগলা রোজা ভাই, 4 বছর তাই রোজা একটাও ভাঙেনি ভাই। রোজা আছেন? রোজা আছেন? আলহামদুলিল্লাহ, যাই হোক, উনি নাকি রোজা আছে। দর্শক দেখুন, এর জন্য তো একটা লাইক করাই যায় যে উনি রোজা আছেন। আপনি উনাকে একটু ভালো করে দেখুন, উনাকে একটু দেখুন যে উনার পা দুইটাই অচল নাকি? দুইটাই অচল, হাতও অচল, মানে হাতও দেখেন, হাতের অবস্থা দেখুন যে হাত পা দুইটাই অচল। উনি কথা বলতে পারেন না, কথা বলতে পারেন, কথাও বলতে পারে না, কিন্তু উনি নাকি রোজা আছে। দেখুন ওনার মানে একটা হুইল চেয়ার হলে ভালো হয় না? ঠেলে নিয়ে হ্যাঁ, মানে একটা গাড়ি হলে সবচেয়ে ভালো হয়। যাই হোক, ওনার নাকি একটি গাড়ি হলে নাকি ভালো হয়। কিন্তু আপনারা কেউ যদি এরকম সহায়মান ব্যক্তি থাকেন যে ওনাকে সাহায্য করতে চান, একটি গাড়ি, ওনার একটি গাড়ি হলে সবচেয়ে ভালো হয়। কারণ একটি গাড়িও নেই, উনি চলাফেরাও করতে পারে না। দেখুন অবস্থা দেখুন, হ্যাঁ, কথা বলতে পারেন না। উনি আমারই কান্না, আমারই কান্না আসে, কি বলবো, ওই সওয়ালের হ্যাঁ। কান্না আমারই কান্না আসে যে একটু আমি কোথাও যাইতেও পারি না, ফেলাতেও পারি না ভাই। বিশ্বাস করেন, আমার এই ছাড়া আমার কোনো কিছু নাই, সম্পদ বলতে কিছু নাই, মানে আপনার আমার কিছু দেহ নাই? নাই, এই দেহই কর্ম আমার জীবন, জিরো। আপনি জিরো। এই জিরো এই- এই বাড়িটা আছে না, আছে? এটা হলো দাদা সম্পত্তির উপর আছে, এখনো বাটোয়ার হয়নি, বাপ মরে গেছে অনেক আগে। তাই? এর বয়স কত? এর বয়স 24 বছর। 24 বছর বয়স। এটা জন্মের থেকে এরকম? জন্মের থেকে এরকম হয়েছে। একবার জন্মের থেকে। দেখ দর্শক দেখুন, উনি একটি হুইল চেয়ার দিলে বড়ই সবচেয়ে ভালো হয় ওনার জন্য। যদি একটি হুইল চেয়ার এমন কোনো আমার দয়াবান ব্যক্তি থাকেন, ভাইয়েরা থাকেন, যে ওনাকে সাহায্য করতে চান, আমার ভিডিওর মাঝে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, ওনাকে যোগাযোগ করে যদি আপনারা একটু সহায়তা, হয়তো একটি গাড়ির ব্যবস্থা করে দিন বা 10টি টাকা দিন, না হলে ভিডিওটি শেয়ার করে দিন। আমার এক কথা শেষ হয়, আমি ওনাকে আমার মানে যতটুকু চেষ্টা করে সম্ভব আমি ওনাকে একটি গাড়ির ব্যবস্থা করে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে আমি অবশ্যই ওনাকে একটি গাড়ির ব্যবস্থা করে দেবো। হয়তো ভিডিওটি শেয়ার করুন, আর যদি না হয় তাহলে আপনারা 10টি টাকা দিন, ওনাকে 10টি টাকা দিন, যেহেতু একটি গাড়ির যেন ওনাকে ব্যবস্থা করে দিতে পারি। দেখুন, একটি মানুষ, উনি নাকি রোজা আছে। ওনার অবস্থাটা দেখুন, দুইটি পায়ের অবস্থায় মানে একবারে অচল, এবং হাতও অচল, মানে কোনোটাই কাজ করে না, কোনো কিছুই কাজ করে না। দেখুন, একটু হুইল চেয়ার হলে বড়ই ভালো হয় ভাই। অবশ্যই এরকম দয়াবান ব্যক্তি থাকলে অবশ্যই ওনাকে এই ব্যবস্থা করে দিবেন। হঠাৎ দেখা গেল রাস্তাতেই উনি থাকে। সামনে যেহেতু ঈদ, আমরা কিছু না কিছু পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি সবাইকে, যারা একবার অচল, অসহায়, প্রতিবন্ধী মানুষ যারা, তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। দেখ, ওনার বর্তমান ঠিকানা, ওনার ঠিকানা হলো মাস্তানমুর, লোটাবাড়িয়া মাস্তানমুর, নাটোর। ওনাকে অবশ্যই কেউ যদি একটা গাড়ি ব্যবস্থা করে দিতে চান তাহলে অবশ্যই দিয়ে দিবেন। দেখ, আমরা যেহেতু সামনে ঈদ উপলক্ষে আমরা যারা একবারে অসহায়, প্রতিবন্ধী, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকে আমরা হয়তো কিছু পোশাক আশাকের ব্যবস্থা দিচ্ছি। হ্যাঁ, দেখ, আমরা আমাদের তরফ থেকে হয়তো একটি টি শার্ট আর একটি ট্রাউজার আমরা এটা ঈদ উপলক্ষে ওনাকে দিতে সক্ষম হইলাম। হয়তো অবশ্যই
ভাই নেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর তাছাড়া 10টি টাকা দিবেন ওনাকে। ওনাকে 10টি টাকা দিলেই বা ভিডিওটি শেয়ার করলে আমি ওনার একটি গাড়ির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আমার প্রতিবন্ধী একটা সওয়াল, এলাকার মধ্যে এমন ব্যক্তি নাই, ওনার বয়স যে আমাকে- 24 হ্যাঁ 24 বছর বললেন, 24 হ্যাঁ। বছর, এমন কোন লোক করতে পারবে না যে তাকে 10টা টাকা দিয়ে হেল্প করেছি আমরা, কি 10 কেজি চাউল দিয়ে হেল্প করেছি, কি একটা জিনিস দিছি। কারো যদি দয়া হয় তার উপরে, আমার জি। এটুকুই কথা, যে অসহায় আর সে বড় কিছু নাই ভাই। আমার অল্প কিছু টাকা দিয়ে দাও। আমার ভিতরে আমি যে কারো কাছে যাব তাও চাওয়ার মতো না, দেখে মানুষজন কিছু বলে না, তাই আমি আর কি চাবো। কেউ সাহায্য দেওয়ার দরকার, অবশ্যই ওকে সাহায্য দেওয়ার দরকার, সবাই মিলে। ওর থেকে মানে ওর মধ্যে অসহায় আর কেউ নাই, কেউ এরকম নাই, কেউ নাই, হ্যাঁ। এরকম কেউ নাই, সবাই চাইতে পারে, যাইতে পারে, বলতে পারে, ও তো বলতেও ও পারে তো না। বলতেও পারে না। ওক যে ইচ্ছা করি রাস্তা দিয়া যায়, যার দয়া হয় সে দেয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এভাবে। যাই হোক, আমার আমার ভিডিওর মাঝে অবশ্যই যাতে মানুষ ওনাকে কিছু না কিছু দানের সহায়তার হাত বাড়িয়ে দেয়, এটাই মানে আমার চাওয়া আর কি। যেহেতু উনি ওনার মতো একজন মানুষ, আসলে উনি নাকি রোজাও আছে। আমি তো দেখে অবাক যে আমাদের আমাদের আজকের প্রোগ্রামটাই ছিল এমন যে আমরা ওই ওনাকে হয়তোবা ওই পোশাক আশাক দিব কিছুটা, যেগুলা একবারে অসহায় মানুষ তাদেরকে পোশাক আশাক দিয়ে থাকি। দেখ ওনার জন্য আমি এই যে আমার কাছ থেকে অল্প কিছু 500 টাকাও দিয়ে গেলাম ভাই, হ্যাঁ নেন। অবশ্যই এটা আমার, অবশ্যই ভাই ভিডিওটা শেয়ার করবেন। আর উনাকে অবশ্যই যারা মানে দয়াবান ব্যক্তি আছেন, যারা একবারেই দানবীর, আমি দানবীর বলি যাদেরকে, যারা দানবীর তারা অবশ্যই উনাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে বলে দিবেন। আর যদি না হয় ভাই, টাকা লাগবে না, অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে উনাকে আমি এটা কিনে দিতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।